আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য হইতে প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তিনি তাহলে কে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন। এই সকল নবীগণ তিনাদের যে জায়গাতে মওত হয়েছে সেই জায়গাতে তাকে কবরস্থ করা হয়েছে, দাফন কাফন করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হইতে আপনার আমার নবী নজওয়ান, শুনে নাও, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানায় ইন্তিকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে ইন্তিকাল করেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানায়, সেই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে দাবি করবে কিন্তু শেষ নবী মানবে না, তারা কাফের। কাদিয়ানি যারা রয়েছে শেষ নবী মানে না, তারা কাদিয়ানি কাফের। যদি মাসআলা এটা হয়ে থাকে যে নবী যে জায়গাতে ইন্তিকাল করেছেন তাদেরকে সেই জায়গা থেকে কবরস্থ করা হয়েছে, তাহলে পাঞ্জাব এলাকার, পাকিস্তানের পাঞ্জাব এলাকার চেরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটে, বাথরুমে, হাউস খানাতে ইন্তিকাল করেছে। সুতরাং তার লাশটাকে ওই হাউস খানাতে দাফন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোন জামানায় বসবাস করতেছেন নওজওয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরা এমন একটি জামানায় পদার্পণ করেছি, এমন একটি জামানায় অবস্থান করতেছি। এমনও ব্যক্তি রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে মানে ভালোবাসে, কিন্তু আমাদের নবীজিকে নবীজি মানলেও শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজিকে নবী হিসেবে মানতে চাই কিন্তু শেষ নবী মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানার কারণে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার মুসলিমানিত্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা?